আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলে উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 11 নম্বর লেকচার। আজকে আমরা শিখব আমাদের বার্থ চার্টে আমাদের গ্রহ জগতের ন্যাচারাল ম্যালেফিক, ন্যাচারাল বেনিফিক কোন কোন গ্রহগুলো হয়ে থাকে সে ব্যাপারে। আমরা আপনাদের স্ক্রিনে একটি চার্ট শেয়ার করছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই দিয়েছি আমাদের ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট সম্পর্কে। ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট আমাদের কোন কোন গ্রহগুলি হয়ে থাকে যা সবসময় আমাদের ন্যাচারালি সবসময় লাভ দিয়ে থাকে, সবসময় শুভ হয়ে থাকে। সেটা হচ্ছে বন্ধুরা জুপিটার, বৃহস্পতি, ভেনাস, শুক্র, মার্কারি, বুধ। এই তিনটি গ্রহ ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট হয়ে থাকে আমাদের গ্রহ জগতে। আমাদের বার্থ চার্টে আমাদের গ্রহ জগতে এই তিনটি প্ল্যানেট সর্বদাই ন্যাচারাল বেনিফিক হয়ে থাকে। এবার চলে আসে ন্যাচারাল ম্যালফিক, যেগুলা অশুভ গ্রহ আমরা বিচার করে থাকি। সেখানে চলে আসছে আমাদের স্যাটার্ন, শনি, মার্স, মঙ্গল, রাহু এবং কেতু। এরই সাথে আপনাদের দুর্দান্ত আরেকটি ইনফরমেশন আমরা শেয়ার করছি। আমাদের চার্টে যেটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্র, মুন। মুনকে আমরা কখনো ম্যালেফিক কখনো বেনিফিক কাউন্ট করে থাকি, কিন্তু কখন আমরা বেনিফিক কাউন্ট করব এবং কখন আমরা ম্যালেফিক কাউন্ট করব, এটি আমরা কিভাবে নির্বাচন করব সে ব্যাপারে আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। প্রথমে আমরা জেনে নেই আমাদের আরেকটি ডেফিনেশন আছে, আরেকটি ভাগ আছে, সেটি হচ্ছে কুল প্ল্যানেটস, মানে একদমই ক্রুড যাকে বলে সেই ধরনের প্ল্যানেট কি হয়েছে। তা হচ্ছে আমাদের সূর্য গ্রহ, সান। সান অবশ্যই ক্রুর একটি প্ল্যানেট, এটি মেলিফিকও না এবং বেনিফিকও না। সেখান থেকে কেন্দ্র করে সানকে আমরা সর্বদাই ক্রুর প্ল্যানেট হিসেবে নির্বাচন করে থাকি। এবার আসুন বন্ধুরা আমরা জেনে নেই মুন। চন্দ্রকে আমরা কখন বেনিফিক হিসেবে কাউন্ট করব এবং কখন আমরা ম্যালেফিক হিসেবে কাউন্ট করব। চন্দ্রকে আমরা বিচার করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেই হিসাব নিকেশ গুলো শিখতে হবে সেটি হচ্ছে আমাদেরকে পঞ্জিকার হিসাব নিকাশ শিখতে হবে। কারণ কখন অমাবস্যা হয়, কখন অমাবস্যা হচ্ছে না, কখন চন্দ্র গ্রহণ হচ্ছে, কখন আমাদের পূর্ণিমা হচ্ছে, এই ব্যাপারগুলো শিখতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই পঞ্জিকাতে আমাদের অধ্যয়ন করতে হবে এবং পঞ্জিকা সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। এবং এখান থেকে আমরা বিবেচনা করব যখন চন্দ্র গ্রহটি কারো বার্থ চার্টে আমাদের শুক্ল পক্ষের অষ্টম তিথি থেকে শুরু হবে, তখন সে বেনিফিক হিসেবে আমরা কাউন্ট করে ধরব। অষ্টম তিথি থেকে আমাদের কৃষ্ণ পক্ষের নবম তিথি পর্যন্ত আমরা চন্দ্রকে বেনিফিক হিসেবে কাউন্ট করে থাকবো। এবং কখন ম্যালেফিক হিসেবে কাউন্ট করব, যখন কৃষ্ণ পক্ষের অষ্টম তিথি থেকে নবম তিথি পর্যন্ত, মানে অষ্টম তিথি থেকে কৃষ্ণ পক্ষের শুক্ল পক্ষের নবম তিথি পর্যন্ত অতিক্রম হবে, তখন আমরা তাকে অবশ্যই ম্যালেফিক হিসেবে কাউন্ট করে থাকবো। এই বিচারটি জানার জন্য আমাদের অবশ্যই পঞ্জিকার সহায়তা নিতে হবে বন্ধুরা। এছাড়াও আমরা বার্থ চার্টে আরেকটি সহজ উপায়ে বিশ্লেষণ করতে পারি। যখনই আমরা চন্দ্রকে সূর্য থেকে 4th হাউসে দেখব, তখন আমরা বুঝে নিব যে আমাদের চন্দ্রটি অবশ্যই বেনিফিক অবস্থায় রয়েছে, শুভ অবস্থায় রয়েছে। আবার যখন ডিগ্রি ওয়াইজ আমরা এখানেও একটু বিশ্লেষণ করব, যখন ডিগ্রি ওয়াইজ যখন দেখব সে অবশ্যই তার জায়গা থেকে সূর্যের দিকে অগ্রসর হচ্ছে, সামনে বা পেছনে, তখনই তার শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে এবং সে আস্তে আস্তে ম্যালেফিকে চলে যায়। তো এখান থেকে আমরা বিবেচনা করব আপনাদের বার্থ চার্ট বা যাদের বার্থ চার্ট আমরা বিশ্লেষণ করব তাদের চন্দ্রটি কোথায় আছে, কিভাবে আছে, সেখান থেকে বেনিফিক এবং ম্যালেফিক বিচার করে থাকবো।
খুব সহজেই বন্ধুরা আমরা এই ন্যাচারাল জিনিসটি নিজেদের মাইন্ডে সেট করে ফেলবো। আশা করি আপনাদের সকলেরই এই অনুশীলনটি ভালো লেগেছে। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন। আমাদের দ্বারা রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের সকল রকমের সাহায্য সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে আসব এবং আপনাদের সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।